শোকে বিহ্বল জাতি, স্তব্ধ দেশ। মাইলস্টোনের শিক্ষার্থীদের আর্তনাদ বাজছে মানুষের কানে কানে। ভয়াবহ সেই দৃশ্য ঘুরে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এক অন্যরকম নিস্তব্ধতা। অভিভাবকদের অধিকাংশই আজ পারেননি সন্তানকে স্কুলে পাঠাতে। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকদের প্রশ্ন, এই শোকের শেষ কোথায়? এই প্রার্থনা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। আরজি মাইলস্টোন স্কুলে নিহতদের আত্মার মাগফিরাত আর আহতদের দ্রুত আরোগ্য। ক্লাসরুমগুলো প্রায় ফাঁকা, শিক্ষার্থীদের চোখে মুখে চাপা আতঙ্ক। অচেনা সহপাঠীর প্রাণবিয়োগে শোকাহত শিশুরাও। ক্লাসে আলোচনার কেন্দ্রবিন্দু মাইলস্টোন। আমরা চাই না অ্যাক্সিডেন্ট আর কখনো হোক। ক্লাসে স্টুডেন্ট খুবই কম এসেছে। স্কুলে বাচ্চাদের জন্য দোয়া করা হয়েছে। প্রতিদিনের মতো স্কুল ছুটির অপেক্ষায় থাকা শিক্ষার্থীরা মুহূর্তেই ছুটি পেয়েছেন জীবন থেকে। এমন তো নিজের স্কুলেও হতে পারত। এই চিন্তাই ভাবিয়ে তুলছে শিক্ষক, শিক্ষার্থীদের। একদম গায়ের লোম দাঁড়ায় যাইতেছিল যে এখন তো এই জায়গাটা, এই স্পটে তো আমিও থাকতে পারতাম। আমার কলেজেও যদি এরকম হতো তখন কি হতো? আর এমনও না, বাচ্চাগুলো খুব ছোট ছিল। এই ঘটনা তো যে কোনো জায়গায় ঘটতে পারত। আমি দেখেছি 3টার সময় এক বাবা ঘুরে বেড়াচ্ছেন তার বাচ্চার জন্য। এই শোক আসলে অনেক অনেক কঠিন, এবং এই ধরনের শোককে লালন করার যে দুর্বিষহ পরিস্থিতি, এটা কিন্তু আমরা সবাই শোকান্বিত। অভিভাবকদের জন্য এই এক অসহনীয় সময়। নিজের বাচ্চাটার চোখে সহ সমস্ত বাচ্চার চেহারা কিন্তু চোখে ভেসে আসছে। প্রতি মুহূর্তেই স্তম্ভিত হয়ে থাকতে হয়, আমাদের আতঙ্কের ভিতরে থাকতে হয়। জায়গায় যে কোনো সময় সমস্যা হতে পারে, তারপর আমরা চাই আমাদের শিশুরা নিরাপদ থাকুক। আর এমন কোমল শিশুদের আমাদের কিভাবে ছেড়ে চলে যাবে, আমাদের কত মর্মাহত, এটা সেটা ভাষা দিয়ে বোঝাতে পারবো না। সহসাই শিক্ষার্থীরা মাইলস্টোন ট্র্যাজেডি ট্রমা কাটিয়ে উঠতে পারবে বলে মনে করেন না মনস্তত্ত্ববিদ। যে বাচ্চাগুলা অলরেডি আগে থেকে একটু হলো উদ্বেগ প্রবণ, অল্পতেই তারা একটু নার্ভাস হয়, একটু অন্যের সাথে অতটা মিশতে অসুবিধা হয়, বাবা মা ছাড়া খুব বেশি একসাথে চলতে পারে না, তো এই ধরনের বাচ্চাদের ক্ষেত্রে আসলে এরা বেশি হলো ঝুঁকির মধ্যে থাকবে। রাষ্ট্রীয় শোক পালনে বন্ধ ছিল অনেক শিক্ষা প্রতিষ্ঠান। মধ্যরাতে স্থগিত করা হয় মঙ্গলবারের এইচএসসি পরীক্ষাও। বিভীষিকাময় এমন 21শে জুলাই দেশের ইতিহাসে কখনো ফিরে না আসুক, এমন প্রার্থনা দেশবাসীর। সুলতানা স্বর্ণা, ডিবিসি নিউজ, ঢাকা।